৫ জন মানুষ ৪ টুকরা মাছ। ব্যাপারটা কেমন হয়ে গেল না? তো তার মধ্যে আমি ঢুকিয়ে দিলাম অন্য আরেকজনকে একটা চিংড়ি মাছ তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে আমি রান্না করতেছি পুঁই শাক দিয়ে আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে। এটা খেতে নাকি অনেক টেস্টি লাগে। আমার ননদের কথা শুনে আমি আজকে রান্না করতে চলে আসলাম। ইলিশ মাছ আমার কোনোভাবেই ভালো লাগে না। না ভাজি করলে না হচ্ছে আপনার কোনো তরকারিতে দিলে। এটার কি স্বাদ আমি বুঝিও না। এখনের ইলিশে নাকি স্বাদ পাওয়া যায় না। আমি যখন বলি যে ইলিশ আমার ভালো লাগে না। কিন্তু এটা আমার ভালো লাগে না শুধুমাত্র ওর কাটার কারণে। এতই কাটা যে বাছতে জীবন শেষ হয়ে যায়। তো এই তো পুঁই শাকে আমি হচ্ছে সব মসলা কেটে দিয়ে রান্না করতেছিলাম। তো এর মধ্যে আমি হচ্ছে পুঁই শাকটা কষানো হয়ে গেলে তার মধ্যে কষানো মাছটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি সুন্দর করে কিছু সময় ঢেকে রেখেছিলাম। পুঁই শাকটা রান্না করতে আমার একটু সময় লেগেছিল কারণ ডাঁটাগুলো অনেকটা মোটা ছিল। তো এই তো অবশেষে আমার রান্না হয়েছে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমরা সবাই ফেসবুকে কাজ করি একটা সফলতার আশায়। তো সবাই যদি আমরা সবাইকে সাপোর্ট করি, সবাই যদি সবাইকে ভালোবাসা দিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের এগোতে খুব বেশি একটা সময় লাগবে না। কিন্তু আমরা যদি সেটা না করে হিংসা করি, তাহলে কিন্তু এটা ডিজিটাল হিংসা হয়ে গেল। এতে কারোরই উপকার হলো না। তো আপনার পেজটা বড় হয়েছে মানে আপনি ছোটদের পেজটা চোখেই দেখছেন না, এমন একটা ভাব করতেছেন। আসলে কি এটা করা উচিত? আপনি তার কাছ থেকে ফলো নিলেন, কমেন্ট নিলেন, নেওয়ার পরে তাকে আর আপনি মানুষ বলে দামই দিচ্ছেন না। এরকম অহরহর পেজ আমি দেখেছি। কিন্তু কিছু পেজ আছে যে আপুগুলা বড় ছোট দেখে না, সবসময় কমেন্ট করে বা লাইক করে বা ফলো করে পাশে থাকে। তার মধ্যে আমার পেজে কয়েকটা আপুরা আছে যে আপুরা সবসময় আমার পেজে অ্যাক্টিভ থাকে। এটা দেখে আমার খুবই ভালো লাগে। আর আমিও চেষ্টা করি সবসময় যারা আমার পাশে থাকে তাদের সকলের পাশে থাকার জন্য, সবাইকে লাইক কমেন্ট করে ফলো দিয়ে পাশে থাকার জন্য। কারণ আমি ওরকম না ভাই যে একজনকে ফলো দিয়ে চলে গেলাম আর তাকে লাইক কমেন্ট কিছুই করলাম না। পরে ২-১ দিন পরে তাকে আনফলো করে দিলাম। এটা করে কি লাভ ভাই? এতে ফেসবুকে এসে এত হিংসা করে তো কোনো লাভ নেই, তাই না? যে সবাই মিলে একসাথে মিলেমিশে কাজ করলে আমরা সবাই আমি ভাই ভীষণ সাশ্রয়ী মানুষ, কি আর বলবো। আমি যতদূর পারি আমার জামাইয়ের টাকা বাঁচানোর চেষ্টা করি। এজন্য তো আমি আজকে পেঁয়াজ ভাজি দিয়ে ভাত খাবো, তাই পেঁয়াজ ভাজতে চলে আসলাম। মূলত কথা তা না, কথা হচ্ছে কি আজকে আমার একদমই রুচিতে কিছুই টানতেছিল না, কিছুই খেতে ইচ্ছা করতেছিল না। তরকারি ছিল, ভাত ছিল। তো আমার হঠাৎ করে মনে হলো যে আমি একটু পেঁয়াজ ভাজি দিয়ে ভাত খাই। আমি অনেকদিন খাই না। তো পেঁয়াজ ভাজির মধ্যে হচ্ছে আমি বোম্বাই মরিচ কেটে দিয়েছি। ছোটবেলায় এই খাবারটা আমি আমার মার কাছ থেকেই খাওয়া শিখেছি। আমার মা করতো কি ঝাল পেঁয়াজ দিয়ে এভাবে ভেজে তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে ঝুরি করে ভাজা করে দিত। আমি খুব সুন্দর করে এটা দিয়ে ভাত খেয়ে নিতাম। তো আজকেও আমার সেভাবেই খেতে ইচ্ছা করতেছিল। এজন্যই হচ্ছে পেঁয়াজ ভাজা করা। কিন্তু ডিম দিয়ে একটুও খেতে ইচ্ছা করতেছিল না। আমি যত বড় হয়েছি আমার ডিমের প্রতি ততই হচ্ছে অভক্তি শুরু হয়েছে। তো এখানে হচ্ছে আমি বোম্বাই মরিচ দিয়ে খাচ্ছিলাম। বোম্বাই মরিচ দিয়ে টেস্টটা কেমন আসে সেটাই নেওয়ার চেষ্টা করতেছিলাম। আপনারা বিশ্বাসই করবেন না যে এটা খেতে আসলে কতটা টেস্টি ছিল। এটা দেখতে ঠিক যতটাই সিম্পল, খেতে ঠিক ততটাই টেস্টি। বিশ্বাস না হলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই গরিবানা খাবার আপনারা নাও খেতে পারেন। তারপরেও বললাম আর